আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরির সাথে জড়িত, কেউ টু ফ্যাক্টরের কাজ করি, কেউ কুকিজের কাজ করি, কেউ আবার মাইনিংয়ের কাজ করি। তো সবার জন্য প্রথম স্টেপটাই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো কিছু অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, রবট ভেরিফাই আসে, অনেক সময় ইমেল সাবমিট নেয় না, রিপোর্ট প্রবলেম আসে। তো এই সকল সমস্যার অল্টারনেটিভ একটা সমাধান আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অ্যান্ড আমি যেই সেটিংসগুলো অ্যাপ্লাই করব, আপনারা যদি সেই সেম সেটিংস অ্যাপ্লাই করেন, সেম নিয়মটা ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের অ্যাকাউন্ট হবে। তো ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে সুন্দর করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে গেলে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের আইপি। তো অনেক সময় আমরা আইপির জন্য বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করি। তো আমি আজকে এই ভিডিওতে কোনো ভিপিএন ইউজ করব না। আমি দেখাবো আপনার ফোনের আইপিটাই কিভাবে আপনি সুন্দর করে নিতে পারেন বা ফ্রেশ করে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে মেইল। তো মেইলের জন্য আমার অলরেডি একটা সার্ভিস মার্কেটে আছে বা পাবলিশ করা আছে। এটা সম্পূর্ণ ফ্রি, সবাই ইউজ করতে পারবে। সেটা হচ্ছে ন্যানোমেল। যারা ন্যানোমেল অলরেডি ইউজ করছেন তারা তো জানেন, অ্যান্ড যারা ইউজ করেন নাই এখনও তারা সিম্পলি এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে মেইলের লিঙ্কটা ওপেন করলে আপনারা টেলিগ্রামে একটা বট ওপেন হবে, ওইখান থেকে আপনারা সিম্পলি ইমেলগুলো নিয়ে নিতে পারবেন। তো সেটা আমি দেখাবো। ওই ন্যানোমেল দিয়েই আমি আজকের অ্যাকাউন্টটা তৈরি করব। যে সেটিংসগুলো আমি দেখাবো সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, তো আমি যেই কথাটা বলছিলাম যে আমাদের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আইপি, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমেল। তো ইমেইলের সলিউশন ন্যানোমেল, আইপি সলিউশনটা আমি এখন দিব। আচ্ছা, তো এর জন্য আমি কোনো ভিপিএন ইউজ করব না। এর জন্য আমি আমার ফোনের আইপিটাই সুন্দরভাবে সেট আপ করে নেব, ঠিক আছে? তো তার জন্য আমি চলে আসবো ফোনের সেটিংসে, অ্যান্ড এইখান থেকে এই যে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস আছে, এটার পর একটা ক্লিক করে দিব। এখন দেখেন আমি এখানে গ্রামীণ ফোনের ডাটা ইউজ করতেছি। তো আপনারা যেই সিমের ডাটাটা ইউজ করবেন সেই সিমটা আর কি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিম্পলি গ্রামীণ ফোনটা সিলেক্ট করে নিয়েছি। এখন নিচের দিকে স্ক্রল করি। এখন দেখেন অনেকের ফোনে আমার মতো এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম দেখাবে, আবার অনেকের ফোনে এখানে এপিএন সেটিংস দেখাবে। তো যেইটাই হোক, এপিএন এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম, অ্যাক্সেস পয়েন্ট নেম তো এখানে দেওয়াই আছে। তো আমি অ্যাক্সেস পয়েন্ট নেমেই যাব। মূল কথা আমাদের এপিএন সেটিংস আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখেন আমাদের প্রোভাইডাররা দুইটা বা অনেকের ফোনে একটা ডিফল্টভাবে এপিএন দেয়া থাকে, যেটা বাই ডিফল্ট থাকে। তো আমরা বেসিক্যালি এইটা ইউজ করি। তো আমাদের আইপিটা এইভাবেই থাকে, প্রোভাইডাররা যেভাবে আইপিটা দেয় সেইভাবেই থাকে। অনেকে এপিএন সেটিংস চেঞ্জ করতে পারেন, তারাও ভিডিওটা দেখবেন। আমি একটু ট্রিক্স দেখাই দিব, যেটা করার মাধ্যমে আপনার আইপিটা আরও ফ্রেশ হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি করতে হবে? এইখানে এসে আপনার কি করতে হবে, এই যে থ্রি ডট, ঠিক আছে, এই যে থ্রি ডট আইকন আছে, এইখানে একটা ক্লিক করে রিসেট টু ডিফল্ট করে দিতে হবে। এইটা করলে আপনার একবারে রিসেট হয়ে যাবে, যাই থাকুক রিসেট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কি করতে হবে, আমাদের নতুন একটা এপিএন তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব, অ্যান্ড এখানে নেমের পরে ক্লিক করব। এইখানে দেখেন, এইখানে টেক্সটটা হচ্ছে, এখানে আপনার 6 সংখ্যা মানে 6 অক্ষর বিশিষ্ট একটা যে কোনো টেক্সট বানাইতে হবে। যে কোনো 6 অক্ষর বিশিষ্ট একটা ওয়ার্ড বানাইতে হবে আপনারে। তো এখানে আমি বানাচ্ছি। প্রথমে আমি জেড দিলাম। এই যে প্রথম অক্ষরটা দিলাম, ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি জেড দিলাম, একটা হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো পরের পাঁচটা যে কোনো র্যান্ডম দিতে পারেন, কিন্তু প্রথমটা আপনার সবসময় দিতে হবে জেড, এক্স, সি, জে, এল, কিউ, আই, এইগুলোর ভিতরে থাকতে হবে। সব থেকে বেশি ওয়ার্ক করে এখানে জেড, এক্স, সি। এইগুলা আপনার গ্রামীণে খুবই বেশি ওয়ার্ক করে। তো এইগুলা অবশ্যই হিডেন ট্রিক্স, অ্যান্ড সবাই শেয়ার করে না, আমি আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। আমি চাই সবার কাজ হোক ভাই, এইটাই আমার কোনো লাভ নাই। আপনাদের কাজ হবে, আপনারা রিভিউ দিবেন, ফিডব্যাক দিবেন, এটাই আমি খুশি। আপনারা সাপোর্ট দিবেন, এইটাই আমি খুশি। আরও সামনে অনেক ভালো ভালো জিনিস আসবে। তো সেই টপিক এখন না, এখন আমি আপনাদেরকে মেথডটা দেখাইতেছি। তো এইটা
খেয়াল রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড প্রথম নেমের এখানে সবগুলাই বড় হাতের দিতে হবে, মানে আপার কেস দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি প্রথমে জেড দিলাম, তারপরে যদি আমি চাই অন্যটা দিতে পারি, ধরুন প্রথমে এক্স দিয়ে তারপরে বাকি র্যান্ডমলি 5টা দিতে পারি। কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 6টা হয়েছে, ঠিক আছে, মানে প্রথমটা। এবার এই যে সবগুলো বড় হাতে দিলাম, এইটা আমি কপি করব, এই যে কপি করলাম, ঠিক আছে, কপি করে এটা ওকে করে দেব। এখন এপিএনে আসবো, এসে এইটাই পেস্ট করব, করে এরপরে আবার ডবল ট্যাপ করব, করে এটা এই যে কিবোর্ডের অ্যারো আইকন থেকে ছোটো করে দিব, মানে সবগুলো লোয়ার কেস দেবো। প্রথমটাই আমরা সব কিছু আপার কেস দেবো এবং সেটা কপি করে নিয়ে এসে এপিএন এসে সেটা সব কিছু লোয়ার কেস করে দেবো, লোয়ার কেস করে এটা সিম্পলি ওকে করে দেবো, ঠিক আছে। এখন একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে আসে এপিএন প্রোটোকল, এরপর একটা ক্লিক করে IPv4 করে দিব। এপিএন রোমিং প্রোটোকল তার নিচেরটা, এখানে একটা ক্লিক করে আমরা IPv4 করে দেব, ঠিক আছে। এখন আমাদের এপিএন ক্রিয়েট ডান। এখন আমরা টিকমার্কে একটা ক্লিক করব, করার পরে আমরা যে নতুন এপিএনটা ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দেব। এখন দেখেন আমাদের প্রথমটা সিলেক্ট করা আছে, আমরা একদম শেষেরটাই যে সিলেক্ট করে দিলাম, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে ফ্লাইট মোড অন অফ করা। তো আমি শাটারটা টেনে সিম্পলি ফ্লাইট মোড অন করলাম, কিছু সময় ওয়েট, আহামরি সময় না, জাস্ট 2-3 সেকেন্ড ওয়েট, দেন অফ। আবার সাথে সাথেই না যে অন করে অফ করে দিলাম, তাহলে কিন্তু আইপি চেঞ্জ হবে না, কিছু সেকেন্ড, লাইক 3 থেকে 4 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড, 5 সেকেন্ডের বেশিও চাওয়া যাবে না, ঠিক আছে। এখন কি হলো, আমাদের আইপিটা ফ্রেশ হয়ে গেল, অ্যান্ড আমাদের কাছে তো ন্যানোমেল আছেই। তো এখন চলেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি, ঠিক আছে। তো এই যে ডুয়েল কোলোনার আছে এইটা ব্যবহার করবেন সবাই, কারণ এটা যেই প্রচলিত কোলোনারগুলো আছে সেগুলো থেকে এটা বেটার আমার যা মনে হয়। তো আমি এটা ব্যবহার করি, বা আমি সবাইকে এটাই সাজেস্ট করি, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরির জন্য এই কোলোনারটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো এটা পাবেন কোথায়? এটা সিম্পলি আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন, বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দিব, সেইখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো ডুয়েল কোলোনার বললে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। তো এইটা যেহেতু আমার ইনস্টল আছে আমি একটু ক্লিয়ার করে নেব, অ্যান্ড আপনারাও ক্লিয়ার করে নেবেন। প্রথমে ক্লিয়ার করে এখন ঢোকার পরে অ্যাগ্রি দিয়ে দিব, অ্যাগ্রি দেওয়ার পরে এইখানে যে ইনস্টাগ্রাম আছে, মানে আপনার ফোনে যদি ইনস্টল থাকে ইনস্টাগ্রাম ওইখানে শো করবে। তো ওর পর একটি ক্লিক করে দিলাম, অ্যান্ড এখানে ওকে দিলাম। এখান থেকে আমি ডোন্ট অ্যালাউ দিয়ে দিব, অবশ্যই ডোন্ট অ্যালাউ দিবেন, পারমিশনটা দিবেন না, এটা আপনার কন্ট্যাক্ট পারমিশন নাই। কন্ট্যাক্ট পারমিশন বারবার একই দিলে দেখা যাচ্ছে আপনার ওইটা ডিলিট করে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। তো এখানে কন্ট্যাক্ট পারমিশনটা দিবেন না, এইটাই। আচ্ছা, তো এখন তো আপনারা যারা কাজের সাথে জড়িত আপনারা জানেনই, এখানে সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিতে হবে, সাইন আপ উইথ ইমেল। তো এখন আমরা মেলটা নিয়ে আসবো, মেলটা হচ্ছে আমাদের ন্যানোবট, এটা আমার একটা ইমেল সার্ভিস, যারা অলরেডি ইউজ করতেছেন তারা তো জানেনই এটা কেমন। তো এই বটটা, আপনার বটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে সিম্পলি নেবেন, বা আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে, ওইখান থেকে সিম্পলি নিয়ে নেবেন। তো স্টার্ট দেওয়ার পরে আপনাদের প্রথম যখন স্টার্ট দিবেন তখন আপনাদের আমার চ্যানেলে জয়েন করতে বলবে, তো আপনারা জয়েন করে নেবেন সিম্পলি। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে মেল নেওয়ার জন্য সিম্পলি গেট ইমেলে ক্লিক করব, তারপরে আমাদের মেলটা চলে আসবে, মেল চলে আসছে। মেলের পরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, অ্যান্ড আমরা চলে যাব ইনস্টাগ্রামে, এখানে এসে পেস্ট করে এটা নেক্সট করে দিব। আচ্ছা, এখন কোডটাও আমরা বট থেকে নিব। তো এখানে আমরা রিড ইনবক্সে ক্লিক করলে এই মেলে যে কোডটা আছে, ঠিক আছে, এটা পেয়ে যাব। আচ্ছা, কোড চেক হইতেছে, কোডটা দিয়ে দিবে। আচ্ছা, আমার একটু নেট প্রবলেম দিতেছে এই জন্য দেরি করছে, আপনাদের এরকম দেরি হয় না সচরাচর, নেট প্রবলেমে একটু দেরি দিতেছে। আচ্ছা, সেটা সমস্যা না, কোডটা পাইছি, কোডটা এখানে পেস্ট করে দিব, অ্যান্ড এখানে পাসওয়ার্ডটা দিব। তা আমি এখন র্যান্ডমলি যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন, সেটা ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড ডেট অফ বার্থটা সিলেক্ট করবো, আর এই ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা হচ্ছে এই দিন, মাস, বছর সব কয়টাই চেঞ্জ করবেন, ঠিক আছে। অ্যান্ড এটা রাখবেন হচ্ছে 2000-এর উপরে রাখার ট্রাই করবেন, তাহলে বেটার হবে। আচ্ছা, নাম নাম হচ্ছে আমি একটা যে কোনো নাম দিয়ে দিলাম, নাম না দিলেও হবে, আমি দিলাম আমার নামটা। আচ্ছা, নেক্সট করে দিব, অ্যান্ড অ্যাগ্রি দিয়ে দেবো। তো অ্যাকাউন্টটা সিম্পলি হয়ে যাবে।
অ্যাকাউন্ট হবে, এটা 100%। যদি আমি যেভাবে আপনার এপিএন সেটিংসটা চেঞ্জ করা দেখাইছি ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% হবে, ঠিক আছে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়েছে। এইভাবে সিম্পলি আপনি আনলিমিটেডভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড যারা 2 ফ্যাক্টরে কাজ করেন তারা চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টও করতে পারবেন আরামসে। আচ্ছা, এখানে একটু পারমিশন চাইবে, আমি যেহেতু ক্লিয়ার করছি। নোটিফিকেশন পারমিশন দেওয়া যাবে, সমস্যা না, কিন্তু পারমিশন দিব না আমরা কন্ট্যাক্ট প্রথমে। আচ্ছা দেখছেন, এখন আমি চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্টও করতে পারি আরামসে। এখানে চাইলে আমি অ্যাড অ্যাকাউন্টও করতে পারি। তো আমার টপিক সেটা না, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছিলাম, দেখানোর কথা বলছিলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট এইভাবে করবেন। অ্যান্ড এখন আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, তারপরে যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন আশা করি আমি যেই নিয়মটা দেখাইছি ওই নিয়ম যদি ফলো করেন 100% অ্যাকাউন্ট হবে। অ্যান্ড এপিএন চেঞ্জ করার যে ট্রিক্সটা আমি দেখাইছি ওইটা ফলো করবেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট হবে। কারণ মেইল যেটা আছে, আমাদের 2টা চ্যালেঞ্জ আমি বলছি। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইপি, দ্বিতীয় চ্যালেঞ্জ মেইল। তো আইপির জন্য আপনারা এপিএন চেঞ্জ করে নেবেন সুন্দর করে, আর মেইলের জন্য ন্যানো মেইল ব্যবহার করবেন, ঠিক আছে। আর যদি ন্যানো মেইলেও কাজ না হয় তাহলে এর থেকে বেটার মেইল আপনারা ব্যবহার করতে পারেন, লাইক আউটলুক, হটমেল, এগুলো ব্যবহার করতে পারেন। তবে আউটলুক যে স্টেপে আছে, আমার ন্যানো মেলও সেই স্টেপে আছে। আমি এই সার্ভারটা অনেক ফ্রেশ রাখার ট্রাই করি, ডোমিনগুলা র্যান্ডমলি চেঞ্জ করে দেই, ঠিক আছে। তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন আশা করি। এখন কথা হচ্ছে, এই যে এপিএন চেঞ্জ, অ্যাপ ক্লিয়ার মারলাম প্রথমে, এগুলো কি প্রত্যেকবার করা লাগবে? না, এগুলো প্রত্যেকবার করা লাগবে না। আপনি সিম্পলি, আমি একটা এখন করছি না, এখন আমি সিম্পলি এটা ডিলিট করে দেবো, এখানে চাপ দিয়ে ধরে ডিলিট করে আর একটা নতুন নিব, নিয়ে আমি আরও একটা অ্যাকাউন্ট করব। এইভাবে আমি অ্যাকাউন্ট করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ডিসেবল দিতেছে বা হিউম্যান ভেরিফাই দিতেছে, আমি এখন করতেই থাকবো। যখন আমার দিবে আমি তখন সিম্পলি আবার গিয়ে এপিএন চেঞ্জ করব, অ্যাপটা ক্লিয়ার ডাটা মারবো, ঠিক আছে, অ্যাপটা ক্লিয়ার ডাটা মারবো, দেন আবার কাজ শুরু করব। এইভাবে এইভাবে কাজ করলে আশা করি আপনাদের খুব ভালোভাবে কাজ হবে, স্মুথলি কাজ হবে। অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। জানি না কেমন হয়েছে, আমি যদিও প্রফেশনাল না, তো আমি জাস্ট ট্রাই করছি, আমি যেটা জানি সেটা আপনাদের শেয়ার করার জন্য, মানে শেয়ার করে দিছি যাতে আপনাদের সুন্দরভাবে কাজ হয়, এইটাই। আরও অনেক টুলস, অনেক প্রোগ্রাম আমার সামনে আছে যেগুলো নিয়ে আসবো, শুধু আপনাদের সাপোর্ট লাগবে। অবশ্যই ভাই, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি মেল সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি করে দিছি, জাস্ট আপনাদের সাপোর্ট লাগবে আমার। অ্যান্ড এই যে মেথডটা দিলাম এইটাও সম্পূর্ণ ফ্রি। এখানে তো আমার কোনো ক্রেডিট নাই বা আমার কোনো লাভ নাই যে আমার একটা গ্রুপ আছে, আমার একটা চ্যানেল আছে, আমি আপনাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিতেছি, সেই লাভ আমার কোনো লাভ নাই। আপনারা জাস্ট সাপোর্ট করবেন, অনেক কিছু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। নেক্সটে হয়তো আমি কুকিজ বের করার একটা টুলস দিব, ইনস্টাগ্রাম লাইভ চেকার টুলস দিব, যেটা অলরেডি দিয়েছিলাম, তো ওইখানে একটু সমস্যা হয়েছে, ওইটা আপডেটের প্রয়োজন, ওইগুলো দিব। কুকিজ বের করার টুলস দিব। অ্যান্ড আপনাদের কী প্রয়োজন এটা আমার বলতে পারেন, আমি অ্যাজ এ ডেভেলপার সেটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিব। আমার লাগবে শুধু আপনাদের সাপোর্ট, তো সাপোর্টটা দিলেই আমি খুশি। যদিও ভিডিওটা অনেক লং হয়েছে, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভিডিও এই পর্যন্তই, আর আমি কোনো এডিট টেডিট করবো না, এইভাবে ভিডিওটা আপলোড করে দিব। আচ্ছা, সবাই ভালো থাকবেন, অ্যান্ড দোয়া করি সবার সাথে সুন্দরভাবে কাজ হয়। আল্লাহ হাফিজ।